আজকে আমাদের দাদা রক্ত দিচ্ছে, কেমন লাগছে আপনার অভিজ্ঞতা একটু বলুন। ভিডিও কি হচ্ছে? ভিডিও হচ্ছে। আচ্ছা, রক্তদান মহৎদান এটা আমরা সবাই জানি, মানি, কিন্তু রক্ত দেওয়ার সময় যারা এই কথাগুলো বলে তারা রক্ত দেয় না। অতএব যারা রক্ত দেবেন তারা যদি এই কথাগুলো বলেন তাহলে এই কথাটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ হবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তাই রক্ত দিন। আর পরিবেশে যারা রক্ত পায়নি বা থ্যালাসেমিয়া যে রুগী যারা রক্ত শূন্যতায় ভোগে তারা উপকৃত হবে। রক্ত যারা দেয়নি তাদের রক্ত দেওয়ার আগে যে ভয়গুলো থাকে, বিশেষত শরীর খারাপ হয়ে যাবে, জ্বর হবে, মাথা ঘুরে পড়ে যাবে, এইটা অনেক মানুষের মধ্যে ভুল ভ্রান্তি থেকে থাকে। শারীরিকভাবে যদি কেউ সুস্থ থাকে তাহলে তার কোনো অসুবিধা হয় না। সবথেকে বড় কথা, রক্ত দেওয়ার পরে যে অনুভূতিটা সেটা একমাত্র রক্তদাতারাই সেই অনুভব করতে পারে। মানে কতটা সুস্থ, স্বাভাবিক এবং মানসিক যে শান্তি সেটা এখন রক্ত দিলেই বলতে চায়। আসুন রক্ত দিন। আর আমাদের এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করি, রক্তদান উৎসবকে সফলমণ্ডিত করি। পরের বছর আবার হবে তো? বছরে একটা প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ বছরে 4 বার রক্ত দিতে পারে। আপনারা 4 বার অন্তত নাই দেন, অন্তত 3 বার বা 2 বার অবশ্যই রক্ত দান। আপনাদের এই ক্যাম্পটা যেটা হচ্ছে এনজিও থেকে, তো সেটা কত বছরে নিয়ে হলো? আমাদের সিদ্ধিসুদ্ধা পরিবার এই 6ষ্ঠ বছর পদার্পণ করলো। সিদ্ধিসুদ্ধার উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, নারী পুরুষ উভয়কে এগিয়ে আসতে হবে। এখানে আমাদের প্রোগ্রাম সদস্য সংখ্যা খাতায় কলমে অনেক আছে, তো প্র্যাকটিক্যাল ফিল্ডে মানে যেটা হচ্ছে মাটি নেবে না কাজ করলে কাজ সম্পূর্ণ হয় না। যেমন আমি একজন সদস্য হিসাবে মহিলা যে সদস্যগুলো আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা আসুন, যোগদান করুন। এবং সবথেকে বড় কথা হচ্ছে আরেকটা উপায় আছে, যারা আমরা সদস্য আছি তারা যদি তাদের আত্মীয় পরিজন বা তাদের পরিবারকে এই পরিবারের সঙ্গে বা এই শব্দের সাথে যদি যুক্ত করতে পারে তাহলে আমাদের এটা বিস্তার লাভ করতে পারে এবং আমাদের যে আরও কাজ আছে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ দাদা। আপনার নামটা? আমার নাম সঞ্জীব কুমার সরদার। আপনার বাড়ি কোথা থেকে এসেছেন? বাড়ি